জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম এমন একটি প্রযুক্তি যা পৃথিবীর যে কোনো স্থানের সঠিক স্থান নির্ধারণ করতে পারে। এটি স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের উপর ভিত্তি করে তৈরি এবং মূলত মার্কিন প্রতিরক্ষা বিভাগের দ্বারা ডিজাইন করা হয়েছিল। তবে আজ এটি আমাদের প্রতিদিনের জীবনে অবিচ্ছেদ্য অংশ। আপনি কি জানেন, জিপিএস শুধু পথ দেখায় না, এটি সময় মাপা, বিজ্ঞান গবেষণা এবং এমনকি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রযুক্তি আমাদের জীবনকে আরো সহজ, সুরক্ষিত এবং সংযুক্ত করেছে। জিপিএস কাজ করে একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। স্পেস সেগমেন্ট পৃথিবীর চারপাশে 24 থেকে 31টি সক্রিয় স্যাটেলাইট নিরন্তর ঘুরছে। প্রতিটি স্যাটেলাইট সময় এবং অবস্থানের ডেটা পাঠায়। গ্রাউন্ড কন্ট্রোল সেগমেন্ট পৃথিবীর বিভিন্ন স্থানে স্থাপিত স্টেশন স্যাটেলাইটগুলোকে নিয়ন্ত্রণ করে। এগুলো স্যাটেলাইটের সঠিক অবস্থান নিশ্চিত করে। রিসিভার সেগমেন্ট আপনার ফোন, কার বা অন্য জিপিএস ডিভাইস স্যাটেলাইট থেকে প্রাপ্ত সিগন্যাল বিশ্লেষণ করে। প্রক্রিয়াটি ট্রাইলেটারেশন নামে পরিচিত। একটি রিসিভার 3 বা ততোধিক স্যাটেলাইটের সিগন্যালের দূরত্ব পরিমাপ করে আপনার অবস্থান নির্ধারণ করে। এটি এতটাই নির্ভুল যে কয়েক মিটার ব্যবধানেও অবস্থান নির্ধারণ করা সম্ভব হয়। জিপিএস এর ইতিহাস শুরু হয় 1957 সালে, যখন সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম স্যাটেলাইট স্পুটনিক মহাকাশে পাঠায়। তখন মার্কিন বিজ্ঞানীরা স্যাটেলাইট থেকে প্রাপ্ত রেডিও সিগন্যাল বিশ্লেষণ করে বুঝতে পারেন স্যাটেলাইটের অবস্থান নির্ধারণ করা সম্ভব। এরপর 1973 সালে মার্কিন প্রতিরক্ষা বিভাগ সামরিক উদ্দেশ্যে জিপিএস তৈরি শুরু করে। এটি তখন ন্যাভেস্টার নামে পরিচিত ছিল। 1983 সালে একটি মর্মান্তিক ঘটনা ঘটে। একটি কোরিয়ান এয়ারলাইন্স বিমান সোভিয়েত আকাশ সীমা প্রবেশ করে এবং সেটি গুলি করে নামানো হয়। এই ঘটনার পর প্রেসিডেন্ট রোনাল্ড রিগান জিপিএস কে বেসামরিক ব্যবহারের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন। জিপিএস সিস্টেম তৈরি করতে বহু বিজ্ঞানী এবং প্রকৌশলীর প্রচেষ্টা রয়েছে। ইভান গেটিং তিনি স্যাটেলাইট নেভিগেশনের ধারণাটি প্রথম দেন এবং এর তাত্ত্বিক ভিত্তি তৈরি করেন। ব্রেডফোর্ড পার্কিনসন, তাকে বলা হয় জিপিএস এর জনক, তিনি সিস্টেমের নকশা এবং বাস্তবায়নে নেতৃত্ব দেন। তাদের অবদান ছাড়া এই অসাধারণ প্রযুক্তি সম্ভব হতো না। জিপিএস আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে ব্যবহৃত হয়, যেমন পরিবহন, বিমান, জাহাজ এবং গাড়ি চালানোর জন্য জিপিএস অপরিহার্য। তারপর আছে জরুরি সেবা, বিপদে পড়া মানুষকে দ্রুত খুঁজে পেতে সাহায্য করে। কৃষিক্ষেত্রে জমি চাষ এবং সেচের কাজ আরও সহজ ও সঠিক করে। গবেষণায় বিজ্ঞানীরা ভূমিকম্প পর্যবেক্ষণ এবং আবহাওয়ার পূর্বাভাস দিতে জিপিএস ব্যবহার করে। ব্যবসা ও লজিস্টিকে, পণ্য পরিবহন এবং সাপ্লাই চেইন পরিচালনায় জিপিএস অপরিহার্য। জিপিএস ছাড়া আধুনিক জীবন কার্যরত অচল। এটি আমাদের সময়, অর্থ এবং শ্রম বাঁচাতে সাহায্য করে। যদিও জিপিএস বর্তমানে খুবই উন্নত, তবুও ভবিষ্যতে এটি আরো ভালো হবে। নতুন প্রজন্মের স্যাটেলাইটগুলো আরো নির্ভুল এবং শক্তিশালী। এছাড়া অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব নেভিগেশন সিস্টেম তৈরি করেছে, যেমন রাশিয়া গ্লোনাস, ইউরোপ গ্যালিলিও, চীন বেইডো। এই সিস্টেমগুলো একসঙ্গে কাজ করে পুরো বিশ্বকে আরো সংযুক্ত করবে। ভাবুন তো, যদি জিপিএস না থাকতো, আপনি কোথাও যাওয়ার পথ খুঁজে পেতে হিমশিম খেতেন, অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিস সময় মতো পৌঁছাতে পারতো না এবং সারা বিশ্বের পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম থমকে যেত। জিপিএস ছাড়া আধুনিক জীবন আজ কল্পনাও করা যায় না। জিপিএস শুধু একটি প্রযুক্তি নয়, এটি মানুষের উদ্ভাবনী শক্তির উদাহরণ। এটি আমাদের পৃথিবীকে আরো ছোট করেছে, আমাদের জীবনকে আরো সহজ এবং নিরাপদ করেছে। সুতরাং যখনই আপনি গুগল ম্যাপে পথ খুঁজছেন বা অনলাইনে পণ্য ট্র্যাক করছেন, মনে রাখবেন আপনি মানবজাতির একটি বিস্ময়কর আবিষ্কার ব্যবহার করছেন।